ওম তৎপুরুষা বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটির মূল সারাংশ আমরা শুরু করতে চলেছি। তো আজকের মূল সারাংশ অনুসারে সংখ্যাতত্ত্ব এবং নিউমেরোলজি অনুসারে নামের অক্ষর অর্থাৎ আর নামের অক্ষরটি 9 নম্বরের সমতুল্য বলে বিবেচিত করা হয়। পাশাপাশি প্রত্যেকের নামের প্রথম অক্ষর তার ব্যক্তিত্ব কেমন হয় তা কেমন নির্দেশ করে, আপনি কি কোন ব্যক্তিত্ব লক্ষণ এবং পরিগঠন করতে পারবেন, কোন কোন বিষয়ে আপনারা শুভ ফল পাবেন, এবং এই সংখ্যাটি সহনশীলতার, বুদ্ধিমত্তা এবং মানবতার প্রতীক কী, প্রত্যেকটা বিষয় কিন্তু জানা সম্ভব হয়ে থাকে। পাশাপাশি নামের অক্ষর দিয়েও জানা সম্ভব যে আগামী সময়কাল অর্থাৎ প্রত্যেক মাস নামের অক্ষর অনুসারে কেমনভাবে কাটবে। তো আজকের মূল বক্তব্য অনুসারে আর নামের অক্ষর দিয়ে শুধু ব্যক্তিবর্গদের ব্যক্তিত্ব গঠন কেমন হয়, চরিত্র গঠন কেমন হয়, তারা কেমন প্রকৃতির মানুষ হয়ে থাকে, এবং তাদের এই জুন সময়কাল এবং আগামী জুলাই সময়কাল, এই দুই সময়কাল কেমনভাবে অতিবাহিত হবে, কোন কোন পদক্ষেপ নিয়ে আপনারা জীবনের লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন, কোন কোন দিক কেন্দ্রভিত্তিক করে আপনাদের সাবধানতা প্রচলিত করে এবং আগে থেকে তৈরি হয়ে চলতে হবে, প্রত্যেকটা বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ মূলত আলোচনা করব। আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সেহেতু বন্ধুরা, এই আর নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গদের ক্ষেত্রে অর্থাৎ আর এই সংখ্যাটি সহনশীলতা এবং বুদ্ধিমত্তা এবং মানবতার প্রতীক হয়ে থাকে। এই ধরনের মানুষদের ব্যক্তিত্ব খুব চিত্তাকর্ষক হয়ে থাকে। তাদের বুদ্ধিমত্তা, উদারতা, অন্তর্দৃষ্টি এবং আদর্শবাদ রয়েছে। তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং বাড়িকে খুব ভালোবেসে থাকেন এবং বিশেষ যত্ন নেয়। আর অক্ষর দিয়ে জন্মগ্রহণকারী লোকেরা খুব সৃজনশীল এবং শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বেশি আগ্রহী প্রবণ হয়ে থাকেন। তারা সবসময় অন্যের সুবিধার কাজ করে, তাই এই প্রবণতা ব্যক্তিত্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তোলে, উদ্যমী করে তোলে, অন্যদের জন্য খুব ভালো প্রেরণাদায়ক হয়ে ওঠে। পাশাপাশি বন্ধুরা, তাদের জগৎ খুবই সৃজনশীল হয়ে থাকে। তাদের কাজের ধরন একটু আলাদা হয়। তিনি যাই করেন না কেন তাতে তার ব্যক্তিত্বের ছাপ স্পষ্টভাবে দেখা যায়। তারা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন। তারা দামি এবং আকর্ষণীয় জিনিসের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে থাকেন। তো চলুন বন্ধুরা, অতি বিলম্ব না করে আপনাদের গুরুত্বপূর্ণ সময় কথা মাথায় রেখে মূল বক্তব্যে যাওয়া যায় যে আর নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গদের মূলত জুন এবং জুলাই সম্ভাব্য সময়কাল কেমনভাবে অতিক্রম হতে চলেছে, কেমনভাবে আপনারা দৈহিক জীবনযাপন কাটাতে চলেছেন। তো সেহেতু বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য বলবো, আপনাদের পারিবারিক স্থিতিরীতি অনুসারে সময়টা ব্যক্তির অনুসারে অনেকটাই মোটামুটিভাবে স্থিরভাবে কাটবে। তবে জুলাই সময়কালটা মিশ্র ফলদায়ক হতে পারে। এই সময়কাল মোটামুটিভাবে অর্থাৎ জুন মাসটায় মোটামুটি লক্ষ্য করা যাবে যে আপনাদের গার্হস্থ নানান রকম সমস্যা, নানান রকম উদারতা, নানান রকম প্রবলেম, সেগুলি কিন্তু দেখা যাবে না। আপনাদের ভাবভঙ্গি, আপনাদের বিশেষ কিছু আকৃষ্টদায়ক, বিশেষ কিছু অনুপ্রেরণা, আপনাদের মন্তব্য পারিবারিক জীবনে কিন্তু শুভ পরিণয় আনবে। এবং এই জুন সময়কালটা মোটামুটিভাবে আপনারা সুস্থভাবে কাটাতে পারবেন। পারিবারিক জীবনে প্রত্যেকটা দায়িত্ব সম্প্রসারণ করে এগিয়ে যেতে পারবেন। কোনো কিছু বিষয়ে কিন্তু খুব একটা কুপ্রভাব পড়তে লক্ষ্য করা যাবে না। তো সেহেতু বন্ধুরা, একান্তই আপনারা নিজেদের দয়ালু ভাব এবং উদারত্ব ভাব একান্তই মনের দিক থেকে কাটিয়ে তুলুন এবং সকলের দিক থেকে যতটা পারবেন আপনারা একটু আড়ালে থাকুন। এবং বিশেষত নিজেদের বিশেষ পারিবারিক জীবনের বিশেষ কিছু সুমন্তব্যশীল পার্সোনাল ব্যক্তিগত বিষয় কারোর সাথে কোনো কথোপকথন আলোচনা এই বিষয় নিয়ে আলোচনা করবেন না। পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবদের পার্সোনাল বিষয় জানাবেন না, এতে করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। একান্তই মনের কথা শুনুন, মনের কথা শুনে জীবনে এগিয়ে যান নিজেদের লক্ষ্য স্থির রেখে। পারিবারিক কৃতিত্বে গুরুজন ব্যক্তিবর্গের বিশেষ কিছু পরামর্শ সুমন্তব্যশীল জীবনে অনুগৃহীত করে চলুন, তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দাম্পত্য জীবনেও কিন্তু এই জুন সময়কালটা মোটামুটি অনেকটাই উপভোগ করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে একে অপরের প্রতি ভুল বোঝাবুঝির চাপ কিন্তু এসে পড়তে পারে। কোনো কিছু ছোটো কিছু বিষয় নিয়েই কিন্তু বড় কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে আবার জুলাই সময়কাল কিন্তু ঠিক পরিবর্তন এবং উল্টোটাই কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ জুলাই সময়কালে কিন্তু আপনারা পুরোপুরি কিন্তু গ্রহের গোচর এবং প্রভাবের নিমিত্তে আপনারা অনেকটাই সময়কালটিকে মূল্যবানভাবে কিন্তু পরিসংগঠিত করতে পারবেন। অর্থাৎ পুরোপুরি দাম্পত্য জীবনের প্রত্যেকটা কার্যকারী বলুন, আপনারা প্রত্যেকটা দায়িত্ব বলুন সময় সাপেক্ষে নির্ধারিত করতে পারবেন, যার ধরুন পারিবারিক এবং সাংসারিক জীবনে আপনারা অতুলনীয় এক দায়িত্ববান হয়ে উঠবেন, অন্যতম ভূমিকা পালন করতে পারবেন। আপনাদের যথাযথভাবে ঘনিষ্ঠতা এবং পারিবারিক স্বীকৃতি কিন্তু অনেকটাই প্রাপ্তি ঘটবে। পাশাপাশি কিন্তু বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু জুন মাসটা মোটামুটি তেমন একটা খুব একটা সুবিধাজনক হবে না। অর্থনৈতিক
ব্যয়ের পরিভাগ কিন্তু এই জুনের শেষের দিকে শেষার দিয়ে এসে কিন্তু লক্ষ্য করা যাবে বেশিরভাগ ক্ষেত্রে। তবে জুলাই মাসে এসে অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু আবার পুনরায় লক্ষ্য করা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের প্রবৃত্তিগুলি অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা ব্যয়ের ভাগটা অনেকটাই নিজেদের আয়ত্তে রেখে চলতে পারবেন এবং আয়ের সংযতা কিন্তু অনেকটাই বৃদ্ধি করে অনুগৃহীত করে চলতে পারবেন জুলাই মাস থেকে। তো পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রের উদ্দেশ্যেও কিন্তু উদযাপনগত সময়টা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। কর্মক্ষেত্রে নিজেদের কিছু অতুলনীয় প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এই জুন সময়কালে। তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যের প্রতি পরনির্ভরশীল এবং তৎপরশীলতা হয়ে চলা খুব একটা শুভ প্রভাব ফেলবে না এবং জুলাই সময়কালে কিন্তু এর প্রভাব এসে পড়বে আপনাদের সম্পূর্ণ কর্মজীবনে এবং স্বপ্নকে বাস্তবায়িত করার স্বার্থে কিন্তু আপনাদের অনেকটাই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে কিন্তু চলতে হতে পারে জুলাই সময়কালে। অবশ্যই বলবো বন্ধুরা, আজকের দিন থেকেই শুরু করে দিন আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে এগিয়ে চলার প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা আর্থিক বিষয়ে আপনার সতর্ক থাকুন এবং বরাবরভাবে আপনারা আর্থিক সঞ্চয় করে চলার চেষ্টা করুন। পাশাপাশি বন্ধুরা একান্তই লক্ষ্য করা যাবে আপনাদের জেনারেল রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, ব্যবসাদী জগতে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান হবে। এই জুন সময়কালে কিন্তু লসের পরিহার বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তবে জুলাই মাসের শেষের দিকে এবং মধ্যম ভাগের দিকে এসে জুলাই মাসে কিন্তু মোটামুটি লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। নিজেদের স্বপ্ন যেগুলি রয়েছে সেগুলিকে বাস্তবায়িত পরিণত করে চলতে পারবেন। সেহেতু একাধিক কিছু সূত্র অনুকণ্ঠক করে বিশেষ কিছু সুযোগকে হাতছাড়া করে চলা খুব একটা শুভ হবে না। প্রত্যেকটা সুযোগকে কাজে লাগান, নিজেদের মন্তব্য গঠন করুন এবং লক্ষ্য স্থির রেখে আপনারা এগিয়ে যান। আপনাদের ক্ষেত্রে পরিবর্তন এবার সুনিশ্চিত হবেই হবে আর নামের অক্ষরটি শুরু ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। পাশাপাশি বন্ধুরা একান্তই লক্ষ্য করা যাবে আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই বাঞ্ছনীয় যোগ্য হবে। জুন সময়কালে মোটামুটিভাবে কাটলেও কিন্তু বন্ধুরা এই জুলাই সময়কালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তনশীল হবে। নিজেদের তৎপরতা এবং নিজেদের সজ্ঞান অনুসারে আপনারা যথাযথভাবে পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে বজায় রেখে চলবার চেষ্টা করুন। কোনো কিছু নিহত্তে আপনারা পড়াশোনার দিক থেকে বিচ্যুত হবেন না, পড়াশোনার দিক থেকে আপনারা বিচলিত হবেন না। নিজেদের পড়াশোনার দায়িত্ব নিজেরাই পরিচালনা করে চলবার চেষ্টা করুন। প্রত্যেকটা পদস্থে প্রত্যেকটা পদক্ষেপে আপনারা পড়াশোনার প্রতি মন্তব্য রেখে চলুন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু নির্দেশিকাও কিন্তু পরিগ্রাহ্য করে চলা অনেকটাই কিন্তু সুমন্তব্য হবে। বিশেষ কিছু অচেনা ব্যক্তির দ্বারাও কিন্তু আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু আপনাদের অর্থাৎ জুন মাসের যেরকম শেষের দিকে এসে জুলাই মাসের মধ্যম ভাগের দিকে গিয়ে কিছু কিছু সময় কিন্তু আপনাদেরকে মানসিকভাবে অনেকটা বিচলিত করতে পারে। কোন পথে এগাবো, কোন পথ ধরে হাঁটলে আসলে উপকার হবে, এইরকম একটা বিচলিত ভাব কিন্তু মনে বজায় থাকবে। তবে আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিয়তকারী নেতৃত্বে আপনারা কোনো রকম কোনো মুহূর্তে আপনারা বিরক্ত হবেন না, মানসিক দিক থেকে চঞ্চল্য হবেন না। অবশ্যই লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্য স্থির রেখে জীবনে এগিয়ে যান। পাশাপাশি একাধিক সূত্রে অনুকণ্ঠক করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে স্বাস্থ্য বিভাগেও কিন্তু শুভ পরিবর্তনগুলি আসবে। স্বাস্থ্যের দিক থেকে যেই সকল সমস্যা একান্তই লক্ষ্য করা গেছিল সেই সকল সমস্যা দূরীকরণ হবে। জুন সময়কালে মোটামুটি স্বাস্থ্যের ক্ষেত্রে মধ্যমভাবে অতিবাহিত হলেও কিন্তু বন্ধুরা জুলাই সময়কালে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলতে হবে। স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে, যেমন জ্বর সর্দি কাশি ছোটোখাটো সমস্যাটাই ধীরে কিন্তু বড়সড় পরিবর্তন এবং বড় কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো, বিশেষ কিছু সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন। আপনারা একটু মেডিটেশন করুন এবং প্রাণায়ামের দ্বারা নিজেদের মানসিক ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করুন। মানসিক দিক ঠিক রাখলে একান্তই শারীরিক প্রবর্তনে একান্তই কিন্তু পরিবর্তন আসবে। একান্তই স্বাস্থ্যের দিক থেকে যতটুকু পারবেন সতর্ক আপনারা থাকার চেষ্টা করুন, তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। পাশাপাশি আপনারা গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান দেন করে চলার মাধ্যমেও কিন্তু আপনারা মানসিক শান্তি প্রাপ্তি করতে পারবেন, অলৌকিক আশীষ প্রাপ্তি করতে পারবেন, জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরীকরণ করে চলতে পারবেন। এক কথায় বলা যেতে পারে আর নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিবর্গদের ক্ষেত্রে এই জুন এবং জুলাই সময়কালটা মোটামুটি নিজস্ব কর্মসাপেক্ষে ফল বৃদ্ধি করছে। অর্থাৎ আপনারা যেমনটাই কর্ম করবেন তেমনটাই কিন্তু ফল পাবেন। অবশ্যই কর্ম ঠিক রাখুন এবং ফলও কিন্তু নিঃসন্দেহে খুব শুভভাবে প্রাপ্তি করে চলতে পারবেন। তোমরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় শ্রী শনি মহারাজের জয়, জয় বাবা বড় ঠাকুরের জয় অবশ্যই লিখে যাবেন। বড় ঠাকুরের কৃপায় আপনাদের জীবনে পরিবর্তন আসা শুরু হবে, জীবনের লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। তাছাড়াও ভিডিওটিকে লাইক করে এবং
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ভগবান এবং ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। নমস্কার।